আপনারা নামের সাথে তো বুঝতেই পাচ্ছেন, কারণ আমরা যেটা প্রেজেন্ট করব ওটা সাধারণ মানুষরা পিক করে খুব দ্রুত। সো ওই জায়গা থেকে চিন্তা করে একটা হাঁটুর বয়সী বাচ্চার সাথে কিভাবে এইসব করে বেড়াতে পারে একজন মানুষ, সত্যি বোধগম্য হয় না। এবার জন্য বুবলিকে ধুয়ে দিয়েই কি বলছে চিত্রনায়িকা অপবিশ্বাস। ভিউয়ার্স, এই বিষয়ে জানতে পুরো ভিডিওটি দেখে আমাদের সঙ্গেই থাকুন। বড় কথা হচ্ছে যে আমি আজকে যে চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলি বর্তমানে তার ব্যক্তিগত জীবন নিয়ে অনেক বেশি আলোচনায় আছেন, কেননা তার সিনেমা ইন্ডাস্ট্রিতে এখন কাজ খুবই কম, তার কাজ নাই বললেই চলে। তাই তো এখন বিভিন্ন জায়গায় ফটোশ্যুট এবং কি শোরুম উদ্বোধন করেই সময় পার করছেন এই অভিনেত্রী। তবে বেশিরভাগ সময় এখন দেখা যাচ্ছে অসিফ খান নামে এক ছেলের সাথে। সে অল্প বয়সের ছেলে হয়, তাদের দুজনকে নিয়ে চলছে সবসময় অনেক বেশি আলোচনা সমালোচনা। বলা হচ্ছে অসিফ খান ছেলেটা এসএসসি পরীক্ষা দেবে এবার। এদিকে বুবলি আবার নিজেকে বীরের মাও দাবি করে। বুবলি যদি বীরের মা হয়ে থাকে তাহলে বীরের যে ফুফাতো ভাই আছে ফারহান, সেও ওই লেভেলে সমানই ধরা যায়। অর্থাৎ অসিফ আর বীরের ফুফাতো ভাই ফারহান প্রায় সেম বয়সের, মাত্র 1 বছরের ব্যবধান। তাহলে বুবলি কিভাবে নিজের ছেলের বয়সী ছেলের সাথে এত রং করে, এটা জাতির কাছে প্রশ্ন রেখেছে অপবিশ্বাস। ওর যদি বিন্দু পরিমাণ ব্যক্তিত্ব থাকতো তাহলে হাঁটুর বয়সী ছেলের সাথে এসব তামাশা কখনোই করতো না। বুবলি নিজেই ইন্টারভিউতে এসে সাকিবের ছেলের মা দাবি করে, এদিকে আবার সাকিবের ভাগ্নে আর ওয়াসিফ খান একই বয়সের। বিন্দু পরিমাণ লজ্জা থাকলে এসব কখনোই করতো না বুবলি, এমনই মন্তব্য করা হচ্ছে বুবলিকে নিয়ে। বলা হচ্ছে বুবলি কি তাহলে খুব বেশি অভাবে পড়ে আছে যে ছেলের বয়সের সাথে এসব নোংরামি করতে হবে? আবার কেউ বা সাকিবের উদ্দেশ্য করে বলছে, সাকিব ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করতেছি, এমন ব্যক্তিত্বহীন মানুষ থেকে নিজেকে দূরে রাখুন, যে কিনা টাকার জন্য নিজের ব্যক্তিত্ব ধরে রাখতে পারে না, হাঁটুর বয়সী ছেলের সাথে রাস্তাঘাটে সব জায়গায় রং ঢং করে বেড়ায়, সেই মানুষের সাথে কখনোই সাকিব খানের সাথে যায় না। এমনই হাজারো মন্তব্য করা হচ্ছে বুবলিকে নিয়ে এবং কি অসিফ খানকে নিয়ে। তার কারণ অসিফ খানের বয়স মাত্র 16 কি 17 বছর বয়স হবে, আর সেই মানুষের সাথে এইসব কখনোই মানায় না। ভিউয়ার্স, বুবলি এবং অসিফ খানের এসব রংডঙের ভিডিও নিয়ে যদি আপনার কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের কমেন্ট বক্সে।